আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। যুবকরা তোমরা এটা একটু খেয়াল করো, কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর। ইসলাম কবুলের আগে মানুষটা ছিলেন বড় ফিটফাট। মৌলিক তিনটা কারণ একজন মানুষকে সুন্দর লাগে। এক হচ্ছে চেহারা সুন্দর, পোশাক যাই পরে ভালো লাগে, ঠিক। আরেক হচ্ছে টাকাওয়ালা, দামি দামি জিনিস পরে তো সুন্দর লাগে। আরেক হচ্ছে রুচি ভালো, খুঁজা খুঁজা শরীরের সাথে মিল করে ম্যাচ করে পরে সুন্দর লাগে। হযরত মুসআবের মধ্যে তিনটা গুণই ছিল। মানুষও ছিলেন ধনী, ছিলেন উন্নত রুচির, ছিলেন চমৎকার সুন্দর চেহারাওয়ালা। কত সুন্দর! একটা উদাহরণ শুনলেই তো বুঝে যাবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলতো। তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট, চেহারা নবীর সাথে মিলে যেত। আরে মুসআব ছিলেন মক্কার যুবকদের আইডল। মুসআব সবচাইতে স্টাইলিশ পুরুষ মক্কার, ফাতা মক্কা বলা হতো, হিরো অফ মক্কা। মুসআবের চলন বলন, মুসআবের পোশাক, মুসআবের সুগন্ধি আতিয়াবুল আরব ব্যবহার করতেন, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন মুসআব। মা বাবার আদরে আহলাদে সন্তান। কিন্তু যখনই মুসলমান হয়ে গেছে এখন তো ওই চিন্তা থেকে বাহ্যিক সৌন্দর্য, কারণ এই বাহ্যিক দেখে হইলো মাখলুক। ভুলটা কোন জায়গায় এটাও দেখেন। বাহ্যিক দেখে হইলো মাখলুক, কলব দেখেন আল্লাহ। আল্লাহ যা দেখেন তার পেছনে মেহনত নাই, মেহনত করতেছি মানুষ যা দেখে তার পেছনে। ঈমান আনার পর সাহাবীদের এই জায়গায় মূল পরিবর্তনটা আসছে যে না, মাখলুক যা দেখবে তাতে মেহনত চলবে না, মেহনত চলবে আল্লাহ যা দেখেন তাতে। সেটা কোনটা?